সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় রাউন্ডে আপনাদের সামনে কয়েকটি আয়াত পাঠ করেছি। এটি রয়েছে কুরআনুল কারীমের সূরা আল আলা, সূরা আল গাসিয়া 88 নম্বর সূরা 30তম পারা 597 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 2 থেকে 7। এই আয়াতগুলো খুব ভয়ঙ্কর। এই আয়াতগুলো আমাকে এবং আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ভাবনা চিন্তার মধ্যে আমার এবং আপনার মধ্যে রাখতে হবে। কারণ সূরা আল আলা এবং সূরা আল গাসিয়া এই সূরা দুটো প্রতিনিয়ত আমাদের সামনে পাঠ করা হয়। ছোট্ট ছোট্ট ছেলেগুলো হয়তো মুখস্থ আছে, কিন্তু এই সূরার ভাবার্থ কি, আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, এখানে কি কি বলা হয়েছে, কি কি মেসেজ আছে, কি কি আদেশ আছে, কি কি নিষেধ আছে, কি কি সতর্কবার্তা রয়েছে, কি কি ভয়ের কারণ, কি কি শান্তির কারণ, আযাবের কারণ, শান্তির কারণ, শাস্তির কারণ বলা হয়েছে। এইগুলো আমি এবং আপনি অ্যানালাইসিস করতে পারিনি। কেন? আমার এবং আপনার মধ্যে সুশিক্ষা না থাকার ফলে। সুশিক্ষা না অর্জন করার ভয়াবহতা বুঝতে পারছেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজুহু ইয়াউমাইযিন নাইমা উজুহু ইয়াউমাইযিন খাসিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আয়াতগুলো পড়তে গিয়ে বলতে গিয়ে অনেক সময় বাকরুদ্ধ হয়ে যায় যে না জানি মৃত্যুর পরে আমার অবস্থানটা কোথায় যায়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন উজুহু ইয়াউমাইযিন খাসিয়া, সেই দিন বিচারের মাঠে অনেক মুখমণ্ডল চেহারা হবে লাঞ্ছিত, ক্লান্তকৃষ্ট। তাদের চেহারা ভাব প্রকাশ করবে। মনে করুন একটা চোরকে মেরেছে কোনো এক পাড়ায়, ও যখন রাস্তা দিয়ে অন্য একটা এলাকা দিয়ে হেঁটে যায়, এলাকার লোক বুঝতে পারে কিছুটা একটা হয়েছে, তার চেহারায় একটা ভাব প্রকাশ হয়। বিচারের মাঠে অন্যায়কারী যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন চালাবে না, আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে জীবন চালাবে না, আল্লাহর উপদেশ তার রসুলের উপদেশ মোতাবেক জীবন চালাবে না, সেই দিন বিচারের মাঠে তাদের কিছু চেহারাগুলোকে, এই জাতীয় লোকেদের চেহারাগুলো ক্লান্ত, হতাশা, একেবারে অপরাধী, লাঞ্ছিতর মতো প্রদর্শিত করা হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা, এবং এই জাতীয় লোকগুলোকেই মূলত জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা হবে। জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা হবে। আপনার সতর উদাম হয়ে যাচ্ছে, সতর, পারলে ওযু করে চলে আসেন, আপনার লুঙ্গির সতর প্রকাশিত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারপরে আমিলাতুন নাসিবা, এই জাতীয় লোকেদের, এই জাতীয় মানুষকে অগ্নিতে, জাহান্নামে, জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা হবে। সুপ্রিয় ভাই এবং বাবা জীবন, আমরা যে দুনিয়ার আগুন ব্যবহার করি, আমরা যে দুনিয়ার আগুন নিয়ে ঘাটাঘাটি রান্না বান্না করি, ব্যবহার করি, এই দুনিয়ার আগুনের থেকে 69 গুণ ভয়াবহ তেজাল আগুন সেই দিন গ্রাস করবে কিয়ামতের মাঠে থেকে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে তাদের। বোঝাতে পারছি না, 69 গুণ ভয়াবহ তেজাল। দুনিয়ার আগুনে যদি একটা কুয়া করা হয়, সেই কুয়াতে আমাকে আপনাকে ফেলে দেওয়া হয়, আমার এবং আপনার চিহ্ন বলে কিছু থাকবে না, তাহলে এর থেকে 69 গুণ ভয়াবহ তেজাল আগুন জাহান্নাম, সেই পরিণতি কি হতে পারে একটু পর্যালোচনা করুন। সম্মানিত উপস্থিতি ভাই বোন, ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর বলছেন তাসলা নারান হামিয়া, এবং তাদেরকে সেই জায়গাতে, সেই জাহান্নামীদেরকে পানীয় হিসাবে যা দেয়া হবে সেটা হচ্ছে ফুটন্ত গরম পানি। ইকবাল কিলানি রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বিশ্ববিখ্যাত উলামা ইকরাম, ইসবাতু আযাবিল কবর গ্রন্থে নিয়ে এসেছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে, কখন পান করতে দেওয়া হবে? তারা পানির জন্য আল্লাহর প্রহরী ফেরেশতাদের আহ্বান করবেন, আহ্বান করবে, বলবে তোমরা আল্লাহর কাছে গিয়ে একটু বলো না, একটু নালিশ করো না, আমরা আগুনে জ্বলে জ্বলে ভিতরটা পিপাসিত হয়ে গেছি, আমাদের আর সহ্য হচ্ছে না, পানির ব্যবস্থা করো। ইকবাল কিলানি রাহিমাহুল্লাহ ইসবাতু আযাবিল কবর ওয়াল কিয়ামাহ এই গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন, আলোচনা করেছেন যে সেই ব্যক্তি পানির মেসেজ ফেরেশতাদের দিবেন, ফেরেশতারা তখন আল্লাহ তাআলাকে মেসেজ যখন পৌঁছাবেন, এর মধ্যে কয়েক হাজার বছর কাল কেটে যাবে।
কয়েক হাজার বছর কাল, 2-4 ঘন্টা নয়, 2-4 দিন নয়। যেই লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাত পা ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, রড ভরা আছে, অপারেশন চলছে, ওই লোকটাকে বলেন সময় পার হয় না, কত কষ্টের জীবন। জাহান্নামের মুহূর্তটা কত ভয়ঙ্কর হতে পারে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এমতো অবস্থায় ব্যক্তিকে যখন কয়েক হাজার বছর কাল সময় পেরিয়ে যাওয়ার পরে তাকে যখন ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে, পিপাসার কারণ এতটাই থাকবে। চৈত্র বৈশাখ মাসে আমরা ছোটবেলায় রসুন পেঁয়াজ আলু কুড়াতে যেতাম, হলুদ কুড়াতে যেতাম, যেহেতু আমরা গ্রাম বাংলায় বড় হয়েছি। তখন পিপাসা লাগতো, বিভিন্ন জায়গায় খাল বিলে জোলা, অনেক ওই ব্যাঙাচির বাচ্চা পানিতে ভাসতো, ওই পানিগুলো পান করতাম। তো জাহান্নামে জ্বলে জ্বলে ওদের তৃষ্ণার কারণ কতটা হতে পারে। এমতো অবস্থায় ব্যক্তিরা ওই গরম ফুটন্ত পানিগুলোই পান করতে থাকবে, আর এই পান করার ফলে তাদের শরীরের নাড়ি ভুড়ি ইঞ্জিনগুলো সব গলে 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 লবণের মতো বসে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একটু অ্যানালাইসিস করুন, পর্যালোচনা করুন, তাহলে তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এবং তাদের আবার ক্ষুধা লাগবে, ক্ষুধা নিবারণের জন্য তারা কি করবে? ত্রাহি ত্রাহি করবে, চিৎকার করবে, জাহান্নামের প্রহরীকে ডেকে বলবে, তোমরা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, তোমাদের খাওয়া লাগে না, পেশাব লাগে না, পায়খানা লাগে না, তোমাদেরকে আল্লাহ তার নূর দিয়ে সৃষ্টি করেছেন, যাও একবার আমাদের নামে নালিশ করো, আমাদের যেন খাদ্য দেওয়া হয়। তখন তারা এই মেসেজটা দিবেন, কয়েক হাজার বছর কাল কেটে যাবে। অতঃপর যখন তাদেরকে খাবার জন্য দেওয়া হবে, আল্লাহ তাআলা এখানে কি বলছেন দেখেন, তুসকা মিন আইনিন আনিয়া, তখন তাদেরকে কাঁটা যুক্ত ডাল ঝাড় গাছ দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কাঁটা যুক্ত ডাল গাছ, যেটা জাক্কুম গাছের বর্ণনা পাওয়া যায়। এই কাঁটা যুক্ত ডাল বা গাছ ক্ষুধার তাড়নায় মানুষ চিবাতে থাকবে এবং খেতে খেতে আবার গলায় আটকিয়ে যাবে। দুনিয়ার কথা মনে পড়ে যাবে। দুনিয়ায় যখন মানুষ চলতো, মাছ দিয়ে ভাত খেতে গেলে গলায় যখন কাঁটা আটকিয়ে যেত, বাপ মায়ে পানি দিত, তখন আবার জাহান্নামের প্রহরীরাকে বলবে যে আমাদের পানির ব্যবস্থা করো। এভাবে যখন পানির ব্যবস্থা করতে বলা হবে, আবার কয়েক হাজার বছর কাল কেটে যাবে। চিন্তা করুন, আমি আপনি বলছি, অনেক লোক আমাদের বলে না, আরে কি হবে, মরবো তখন দেখা যাবে। আর যা হবে দেখা যাবে, আপনি কি দেখবেন? আপনার আছে কি? আপনি করবেন কি? মালাকুল মউতকে যখন দু চোখে দেখবেন, মৃত্যুর ফেরেশতা যখন 6খানা মুখ নিয়ে 500 জন ফেরেশতার দলবল নিয়ে আমার এবং আপনার কাছে আসবে, এই অবস্থায় তার রূপ, তার ভয়ঙ্কর চেহারা দেখে তো পেশাব পায়খানা করে দেবেন। আপনার কি করবেন? যা হবে দেখা যাবে বলছে। যুবক ভাইয়েরাকে বলছি, ভাই নামাজ পড়বেন না, দুদিনকার দুনিয়া একটু মজ মাস্তি করে নি, যা হবে দেখা যাবে। কি দেখবে রে ভাই? আছে কি ক্ষমতা তোমার? এক্ষুনি হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ করে পড়ে তুমি মৃত্যুবরণ করতে পারো, তোমার আছে কি? 5 তলা থেকে লোক পড়ে যায়, মৃত্যুবরণ করে না। কলকাতায় একবার ছিলাম, 4 তলা থেকে একটা লোক মিস্ত্রি সেলাপে পড়লো, তারপর আবার নিজে পড়লো, কিচ্ছু হলো না, একটু মাথা ফাটলো, হাত ভাঙলো, শেষ, কিচ্ছু হয়নি। একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছিল, টুস করে পড়ে ওইখানে স্পট ডেড, মারা গেল। কোনো গ্যারেন্টি আছে? আমি এখানে খুতবা দিচ্ছি, জিন্দা যাব নাকি আমার লাশ যাবে, কোনো নিশ্চয়তা আছে? আপনি এখানে খুতবা শুনছেন, আপনি যাবেন নাকি আপনার লাশ যাবে, কোনো নিশ্চয়তা আছে?